করবেন। তো ফার্স্টে একটা কটেক্স অ্যাকাউন্ট খুলতে হইবে আপনাদের। কটেক্স অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আমাদের গ্রুপে চলে আসবেন। গ্রুপে চলে আসার পরে এই যে পিন মেসেজ আছে দেখেন এইখানে, এই যে পিন উপরে পিন করা আছে, তো এইখানে লিঙ্ক দেওয়া আছে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। এইখান থেকেও না পারলে আপনি এই যে আমার আইডি দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন, এই আইডিতে ক্লিক করবেন, আমার ডিএম করবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো পিন মেসেজে ক্লিক করবেন, এইখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে। একটা হইলো বাইরের যারা বাইরের দেশে আছেন, বাংলাদেশের বাইরেও, তো তারা খুলবেন হইলো এই যে ব্রোকার কিউএক্স প্রো এই লিঙ্কটা দিয়া। আর যারা বাংলাদেশে আছেন তারা খুলবেন হলো মার্কেট কিউএক্স প্রো এই নিচেরটা দিয়া। তো আপনারা ফার্স্টে এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, এই রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। তো এইখানে তারপরে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ ফার্স্টে আপনার কান্ট্রিটা দিবেন, তারপরে নিচে কারেন্সি লেখা আছে, এই কারেন্সিতে চাইলে আপনি এখানে বিডিটিও দিতে পারেন বা ইউএসডি থাকলেও সমস্যা নাই। তারপরে এখানে একটা জিমেল দিবেন, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে নিচে যে দুইটা টিক চিহ্ন আছে, এই যে নিচে দেখেন দুইটা টিক আছে, এই দুইটা টিক চিহ্নতে টিক দিয়ে এইখানে এই যে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট খোলা। তারপরে আপনার এই যে আপনার অ্যাকাউন্ট খোলা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনার কাজ কি? আপনার কাজ হইলে এখন এই যে নিচে দেখতে পাইতেছেন যে অ্যাকাউন্টের একটা অপশন আছে, নিচে একদম নিচে দেখতে পারতেছেন মাঝখানে অ্যাকাউন্টের অপশন। তো এইখানে আপনি যাবেন, এইখানে যাওয়ার পরে এইখানে আপনার করতে হবে কি, আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করে নেবেন। এটা অবশ্যই করতে হইবে। আপনার এনআইডি কার্ডের যে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপরে এইখানে আপনি কোন জায়গায় লোকেশন আপনার অ্যাড্রেসটা দিবেন, দিয়া সাবমিট করে দিবেন। তারপরে এইখানে আপনার এনআইডিটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো তারপরে কী কাজ, তারপরে আছে ডিপোজিট আপনি বাইন্যান্স দিয়ে করে নেবেন, ওইটা কোনো সমস্যা নাই। তারপর অ্যাকাউন্ট খোলার পরে এই যে কোডটা, এই কোডটা শুধু আমাদের কাছে দিবেন, আমরা আপনাকে আমাদের ভিআইপিতে জয়েন করাই নেব। আর আপনি সিগন্যাল কিভাবে নেবেন ওইটাও আমি দেখাই দিতেছি। আচ্ছা, ফার্স্টে আমরা ফিউচারটা বলি, ঠিক আছে। ফিউচার এই যে সিগন্যালটা আমরা কিছুক্ষণ আগেই দিছি, তো এইটা দেখেন, এইটাই আমরা সিগন্যাল দিছি কোন মার্কেটে, এখানে কিন্তু মার্কেট লেখা আছে দেখেন, ইউরো জিবিপি। ইউরো জিবিপিতে আমরা লেখা দিছি দুইটা, একদম দুইটার সময়, 14টা মানে দুইটা। আর টাইম সিলেক্ট করে রাখবেন UTC+6, এটা আমি দেখাই দিতেছি কীভাবে আপনারা টাইম সেট করবেন কটেক্সে বৈশা, মানে কটেক্স ব্রোকারে। আর হইলো আপনার এইখানে 14টা মানে হলো দুইটা, তো দুইটা আমরা এখানে আপের জন্য বলছি। আর এখানে দুইয়ে বলছি আমরা আবার আপের জন্য, কল মানে হইলো আপ, তো দুইয়ে আমরা আপের জন্য আবার বলছি। তো আমরা এখন মার্কেটে যাইয়া দেখি আমাদের এটা আপে গেছে নাকি। ইউরো জিবিপি, আমরা ইউরো জিবিপি EUR GBP, এই যে আমরা চলে গেছি ইউরো জিবিপিতে। আর ইউরো জিবিপিতে দুইয়ে মানে দুইটা 14টা দুইয়ে। আমি টাইমটা আগে দেখাই দিই আপনাদের। টাইম হইলো এই যে মাঝখানে ক্লিক করবেন, এই যে নিচে মাঝখানে ক্লিক করার পরে এইখানে চলে আসবেন। এই অ্যাকাউন্টে চলে আসার পরে এই নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এইখানে দেখেন UTC 00 লেখা আছে, এটার উপরে ক্লিক করে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে এই যে UTC+6 এইটা সিলেক্ট করে দিবেন। UTC+6 করার পরে আবার চলে আসবেন মার্কেটে। তো দেখেন এখন টাইমটা কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। তো আমাদের ইউরো জিবিপিতে সিগন্যাল ছিল কততে, আমাদের 14টা দুইয়ে। তো আমরা 14টা দুইয়ে যাব। 14টা দুইয়ে এটা কিন্তু আমাদের ওয়ান স্টেপ MTG সিগন্যাল, মানে আমরা দেখেন লিস্টের উপরে, এই যে লিস্টের উপর আপনারা দেখতে পাইতেছেন আমরা লেখা দিছি যে ওয়ান স্টেপ MTG ম্যাক্স, মানে প্রথম সিগন্যালটা MTG কীভাবে নেবেন ওইটা আমি দেখাই দিতেছি এইখানেই। তো ধরেন আমাদের সিগন্যাল ছিল এই যে দুইয়ের ক্যান্ডেল হলো এইটা হইলো আমাদের দুইয়ের ক্যান্ডেল, ঠিক আছে। তো দুইয়ের ক্যান্ডেলে কিন্তু আমাদের যায় নাই আপে, আমাদের এই যে দুইয়ের ক্যান্ডেল আমাদের আপে যায় নাই। দুইয়ের ক্যান্ডেল আমাদের আপে না, যে এখন আমরা যে লেখা দিছি ওয়ান স্টেপ MTG ইউজ করেন, এইটা হইলো MTG। যে আমরা এই ক্যান্ডেলে ধরেন আমরা $1 মারছি, আর এইটা ঘুরে গেল। আচ্ছা, আমরা এইটা দিয়ে বুঝাই, ঠিক আছে। ধরেন এইটা আমাদের দুইয়ের ক্যান্ডেল, তো এইটা এই যে লালটা আমাদের দুইয়ের ক্যান্ডেল, তো লাল এটা যায় নাই, কিন্তু এটা আমাদের আপে যাওয়ার কথা ছিল, যেটা লাল হয়েছে, তো এটা আমাদের আপে যায় না। তো আমরা কি করব, এই যে পরের যে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে না, এই ক্যান্ডেলে আমরা আবার আপের জন্য নিয়ে নিছি, মানে এই আগে যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে আমরা নিছি $1। তো এই যে পরের যে ক্যান্ডেলটা এটা লস গেছে, এটা কিন্তু আপে যায় না, এটা আপে না যেই আমাদের লস দিয়ে দিছে। তো সিম্পল, আমরা পরের ক্যান্ডেলে কী করবো, $2 মানে ডাবল অ্যামাউন্ট করে পরের ক্যান্ডেলে আবার আপের জন্য নিয়ে নেব। এটা হইলো আমাদের ওয়ান স্টেপ MTG। আর আমাদের ফিউচার সিগন্যাল ট্রেন্ড, যেটা এইখানে আমরা লিস্টে লেখা দিই যে অ্যাভয়েড করবেন কী আপনারা, এটা থাকলে আমাদের সিগন্যালটা নেবেন না। যেটা হইলো এই দেখেন এইখানে আমরা লেখা দিছি
এত কিছু ফলো করার দরকার নাই, শুধু আপনারা ট্রেন্ডটা ফলো করবেন। ট্রেন্ডটা কীভাবে ফলো করবেন দেখেন, আমরা এই সিগন্যালগুলো কিন্তু সব ডাউনের জন্য, এই যে সিগন্যালগুলো এগুলো সব ডাউনের জন্য, ইউরো জেপিওয়াই। তো এই সিগন্যালগুলো সব ডাউনের জন্য, আর আমরা ওইখানে লেখা দিছি ট্রেন্ডে যদি অ্যাগেন্স্ট থাকে, যেমন এই যে এইখান থেকে জিগজ্যাগ করতে করতে কিন্তু আপের দিকে উঠছে, এইখানে আপনি নিতে পারেন, সমস্যা নাই। ধরেন আমাদের এই যে এইখানটা দেখেন, আমাদের সিগন্যাল হইলো ডাউনের জন্য, এই যে এইখানে আমাদের সিগন্যাল হইলো ডাউনের জন্য, কিন্তু মার্কেট কি, মার্কেট কিন্তু ফুল আপ ট্রেন্ড দেখেন। তো মার্কেট এরকমের আপ ট্রেন্ড, আর আমাদের সিগন্যাল যেহেতু ডাউনের জন্য, তাইলে আমরা এইখানে নিব না। এইটা হইলো আমাদের অ্যাভয়েড, এইখানে আমাদের অ্যাভয়েড থাকবে, কারণ মার্কেট আপ ট্রেন্ড। আমরা সিগন্যালটা কোন জায়গায় নিব, আমরা সিগন্যালটা নিব এই জায়গায়, এইটা কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড। আমাদের সিগন্যালও কিন্তু পুটের জন্য, মানে ডাউনের জন্য, আর আমাদের ট্রেন্ডও কিসের জন্য আছে, ডাউনের দিকে যাইতে আছে। মানে কি করবে, এই সিগন্যালগুলো আমরা নিব, শুধু এইটা জানলেই হবে। আর বাকি তো আমরা লাইভে থাকি, কোনো সমস্যা হলে আমাদের কাছে জিজ্ঞেস করবেন। এই হলো এমটিজি। আর আপনি ট্রেড কিভাবে নেবেন, অনেকেই আছে একদম নতুন যারা ট্রেডই নিতে পারে না। ধরেন এই যে 1 সেকেন্ড আগে ট্রেড নিয়ে নেবেন, ক্যান্ডেলটা নেক্সট ক্যান্ডেল মানে এটার পরের যে ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেলে কী করবেন, আপনারা সবাই আপের জন্য এন্ট্রি নেবেন। তো যেই বলে দিব আপ, আপনারা সাথে সাথে 1 সেকেন্ড আগে এই যে প্লেস করে দিবেন আপের জন্য, সাথে সাথে আপের জন্য আপনারা প্লেস করে দিবেন। তো আমরা ডাইরেক্ট এরকমের লাইভে বসে আপনাদেরকে শর্ট দিব, আপনাদের কাজ শুধু আমাদের কাছে গিয়ে সিগন্যাল নেওয়া, আপনাদের কিচ্ছু করা লাগবে না, শুধু আমাদের কাছে গিয়ে সিগন্যাল নেবেন। আর আশা করি ফিউচার সিগন্যালটা সবাই বুঝছেন। ফিউচার সিগন্যাল নেওয়া একদম ইজি, এখানে টাইম লেখা থাকবে, মার্কেট লেখা থাকবে, শুধু আপনি ট্রেন্ডটা ফলো করবেন, যেটা আমি শিখাই দিলাম। ডাউন ট্রেন্ডে যদি থাকে আর সিগন্যাল যদি পুটের জন্য থাকে তাইলে এন্ট্রিগুলো নেবেন, যদি আপের জন্য সিগন্যাল থাকে, ট্রেন্ড আপে থাকে, তাইলে সিগন্যালগুলো নেবেন। আর অবশ্যই আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। আর 1 স্টেপ এমটিসি যেটা আমি বুঝাই দিলাম, এইটা সব সিগনালে, মানে এ টু জেড আমাদের যত সিগন্যাল আছে সব সিগনালে আপনি 1 স্টেপ এমটিসি ইউজ করবেন। প্রথম সিগন্যালটা লস গেলে পরের সিগন্যালে 1 স্টেপ এমটিসি ইউজ করবেন। যেমন এই দেখেন, আমরা লাইভ সিগন্যাল দিয়ে দিব, এরকমের শিওর শট হয়ে যাবে। তো আপনারা এই বেসিক জিনিসটা শিখা শুধু আমাদের সিগন্যালগুলো নিতে পারবেন। আর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ওইটা তো আমি দেখাই দিছি। ফার্স্টে আমাদের গ্রুপে যেই পিন মেসেজে যাবেন, না হইলে আমাকে ডিএম করে দিবেন, আমি সব বুঝাই দিব।